আজকে কষে দেখি 6.1-এ 4-এর অঙ্কটা দেখাচ্ছি। 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে। এখানে P ইকুয়াল টু 30,000, R ইকুয়াল টু 9%, N ইকুয়াল টু, এখানে সময় N দিয়ে বোঝাবো 3 বছর। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার N। P এর মান 30,000, 1 প্লাস R এর মান 900, N এর জায়গায় হবে 3। এখানে আমরা লসাগু করে নেব 100 প্লাস 9। এটা যোগ করলে 109 বাই 100 টু দি পাওয়ার 3। 30,000 গুণ 109 বাই 100 গুণ 109 বাই 100 গুণ 109 বাই 100। এখানে দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম। 109 আর 109 গুণ করলে আসবে 12,95,029। তাহলে 12,95,029 বাই 100। তা 3 গুণ, দুঘর আগে যদি দশমিক আমি বসিয়ে দিই তাহলে 12,950 ধরে নেব রাউন্ড ফিগারে। 12,950, এই 12,950কে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে আসবে 38,850। এটা হলো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। আমাকে বলেছে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। সুতরাং চক্রবৃদ্ধি সুদ সমান সমান সুদাসল থেকে আসলটা বিয়োগ করতে হবে। 8,850 টাকা। তোমরা এখানে 100 দিয়ে ডিভাইড করার পর 0.29 ফ্র্যাকশনটাও অ্যাড করে দিতে পারো। তাহলে এখানে 0.29 আছে, 3 দিয়ে গুণ করলে হবে 0.87 এবং এখানে বিয়োগ করলে এটা 8,850.87। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।